আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজ নিয়ে এসেছি কাঁঠালের আটি দিয়ে কবুতর ভুনা রেসিপি। কাঁঠালের আটি দিয়ে তো আমরা অনেক ধরনের রেসিপি খেয়ে থাকি। কখনো কি কবুতর ভুনা খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কিভাবে সহজে চটজলদি এই সুস্বাদু কাঁঠালের আটি দিয়ে কবুতর ভুনা রেসিপি করেছি, চলুন দেখি তার মূল ভিডিওতে। সবার প্রথমে এখানে মিডিয়াম সাইজের 4টা কবুতর নিয়েছি। অফ ক্যামেরায় আমি পালকগুলো ছাড়িয়ে নিয়ে ভেতরের যে নাড়ি ভুড়ি ঘিলা কলিজা সেগুলো বের করে নিয়ে তারপর আগুনে একটু পুড়িয়ে নিয়েছি। কবুতরের গায়ে কিন্তু সুতোর মতো কিছু পালক থাকে, সেগুলো আমরা পুড়িয়ে নিতে চেষ্টা করব। আমি স্কিনটা কিন্তু ফেলে দিইনি, কবুতরের স্কিনটা ফেলে দিতে হয় না, সেই স্কিনের সহকারেই কিন্তু রান্না করতে হয়। তারপর আমি আমার পছন্দ শেপে কিন্তু ভালোভাবে কাট করে নিয়েছি, মিডিয়াম সাইজ করে। আপনারা আপনাদের পছন্দ শেপে কাট করে নিতে পারেন। পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ধুয়ে একটা স্ট্রেনারে ছড়িয়ে রেখেছি। এরপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে 1 কাপের মতো হবে দিয়েছি সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ রসুন কুচি নিয়েছি, দিয়ে দিয়েছি। এরপর 2টো তেজপাতা টুকরো করে দিয়েছি। আমার হাতের 1 মুঠো পরিমাণ গরম মশলা দিয়েছি। টমেটোর কিউব করে কাটা রেখে দিয়েছি, পরে ব্যবহার করব। আর এখানে কিছু পেঁয়াজ রসুন পরে ব্যবহার করছি। এখন গুঁড়ো মশলাটা আমি পেস্ট তৈরি করে নেব। 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, আদা গুঁড়ো 1 টেবিল চামচের চাইতে কিছুটা কম হবে। তারপর নর্মাল পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে আমি রসুনের পেস্ট ব্যবহার করছি না, আস্ত রসুন ব্যবহার করব। আর আদার পেস্ট আপনারা ব্যবহার করতে পারেন। পেস্টটা তৈরি হয়ে যাবার পর সমস্ত মশলাটুকুই ঢেলে দিয়েছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবার পর এখন এখানে মিডিয়াম সাইজের 3টা টমেটো ছোট করে কিউব করে কাটা, আপনারা চাইলে কিন্তু এখানে টমেটোর পিউরিও ব্যবহার করতে পারেন। আর মশলার পেস্টের সঙ্গে স্বাদ মতো লবণ দিয়েছি। টমেটোগুলো ঢেলে দিয়ে মশলার সঙ্গে গা মাখা করে নিচ্ছি। এবার কিন্তু সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। মশলা রাখার যে বাটিটা ধুয়ে সামান্য পানি দিয়ে নাড়াচাড়া করে আমরা ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। চুলার আগুনটা মিডিয়াম আঁচে রেখে 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখতে পাচ্ছেন আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। পারফেক্টভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। যখন কিনা মশলা থেকে তেলটা রিলিজ হয়ে যাবে তখনই বুঝবো পারফেক্টভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে কেটে ধুয়ে নেওয়া সমস্ত কবুতরগুলো ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে গা মাখা করে নেব। নাড়াচাড়া করে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালোভাবে আমরা কষিয়ে নিতে চেষ্টা করব। আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। চুলার আগুনটা কিন্তু মাঝারি আছে রেখে এই কষানোর কাজটা করতে হবে। আর যে কোনো রেসিপিতে এই কষানোর কাজটা একটু ধৈর্য সহকারে করলে কিন্তু রেসিপির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আবারও 2 মিনিটের মতো। এই পর্যায়ে দিয়ে দিলাম সমস্ত কাঁঠালের যে আটিগুলো, এগুলো আমার ফ্রোজেন করা ছিল ডিপ ফ্রিজে, সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে মশলার সঙ্গে ও কবুতরের সঙ্গে ভালোভাবে গা মাখা করে নিয়েছি একটা খুন্তির সাহায্যে। আমি এখানে 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি কাঁঠালের আটিগুলো। এই পর্যায়ে গরম পানি দিয়ে দিয়েছি। মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ দিয়েছি গরম পানি। অবশ্যই আমরা গরম পানি ব্যবহার করতে চেষ্টা করব। এই পর্যায়ে দিয়ে দিলাম রান্নাটার মাঝামাঝি অবস্থায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ রসুন কুচি ও 5-6টি কাঁচামরিচ দিয়ে একটু ছড়িয়ে দিয়ে আবারও ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আমরা কতটুকু ঝোল ব্যবহার করব সেই অনুসারে কিন্তু পানিটা দিতে পারি। তো আমি একটু মাখা মাখা টাইপের একটু ঝোল ঝোল রাখবো, একদম পাতলা ঝোলও না। এই পর্যায়ে কিন্তু আমি 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম টালা জিরার গুঁড়ো, দিয়ে নাড়াচাড়া করে একটা কাঁঠালের আটি ভেঙে দেখিয়ে দিলাম। খুন্তির সাহায্যে পারফেক্টভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে।
মশলাটা দিয়ে নাড়াচাড়া করে আমরা 5 মিনিটের মতো ঢেকে জাল করে নিয়েছি। চুলার আগুনটা কিন্তু মাঝারি আঁচেই ছিল। এই পর্যায়ে চুলার আগুন বন্ধ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, কাঁঠালের আটি দিয়ে কবুতর ভুনা রেসিপিটি হয়ে গেছে। দেখুন ফাইনাল লুক। দেখতে না যতটুকু লোভনীয় ছিল, খেতে দুর্দান্ত স্বাদের হয়। যদি আপনারা এই কাঁঠালের আটি দিয়ে কবুতরের রেসিপিটি না করে থাকেন, একবার হলেও করে দেখতে পারেন। দুর্দান্ত স্বাদের হয়, ছোট বড় সবাই পছন্দ করবে। এবার আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এটা আমরা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও এবং খিচুড়ির সঙ্গেও সার্ভ করতে পারি। আশা করি আজকের সহজ ওয়েতে কাঁঠালের আটি দিয়ে কবুতর ভুনা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল আইকনে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে জানাই আমার অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা। আমি একটা কাঁঠালের আটি ভেঙে দেখিয়ে দিচ্ছি এবং একটা কবুতরের গোশতের টুকরো। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।